নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমি দারুণ স্বাদের মাছের একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো শোল মাছের ডালনা। বন্ধুরা, এই রকমভাবে একবার হলেও শোল মাছের ডালনাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। যারা পছন্দ করে না তারাও খাবে, আবার যারা পছন্দ করে তারা তো খুব আনন্দ করে খাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। শোল মাছের ডালনা বানানোর জন্য এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি। দাদা এটা বাজার থেকে কেটে এনেছে। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, তবে সর্ষের তেলে করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে নেব, আর বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। সমস্ত মাছ ভেজে তোলা হয়ে গিয়েছে। আজকের আমি মাছগুলো একটু কড়া কড়া করেই ভেজেছি। এই মাছ ভাজার তেলেতেই আমি আলু ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নেব। কড়াতে তেলের মধ্যে আলুটা ততক্ষণ ভাজাভাজি হোক। এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে আদা আর কাঁচা লঙ্কা বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম ছোট চামচের 2 চামচ গুঁড়ো হলুদ, আর ছোট চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বড় চামচের 1/2 চামচের মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে অল্প একটু জল দিয়ে চামচের সাহায্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু গুলিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি মশলাটা তৈরি করে নেওয়া যায় আগে থাকতে, তাহলে খুব রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার টেস্টটাও ভালো আসে। মশলাটা যতক্ষণে তৈরি করছিলাম ততক্ষণে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আলুটাকে এবার তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এবারে এই ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নেব। ফোড়নটা বেশ হালকা লালচে করে ভেজে নিয়েছে। এবারে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 8 থেকে 10টা রসুন আমি একদম সরু সরু চিড়ে চিড়ে করে কেটে নিয়েছিলাম। সেই রসুনটা একটু দিয়ে দিলাম, একটু লালচে করে ভেজে নেব। রসুনটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের পেঁয়াজ আমি একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা ছেড়ে যায়। টমেটোটা বেশ গলা গলা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম বাটিতে তৈরি করা মশলাটা। মশলাটা দিয়ে অল্প একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি কয়েক টুকরো গোটা রসুন দিয়ে দিয়েছি, এতে খেতে খুব ভালো লাগে। এবারে দিয়ে দিলাম উষ্ণ গরম জলটা দিয়ে আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব। জল দেওয়ার পরে ফুটিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, শাহি গরম মশলা। সেটা আপনাদের আর দেখানো হয়নি, তখন আমার একটা গেস্ট এসে গেছিলো। তো বন্ধুরা, এবারে আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি।
তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে শোল মাছের ডালনাটা। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।